নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ডিমের খুব সহজ একটা রেসিপি। আর এটা খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, আর ওনার থেকে এই নামটা আমার শোনা, ডিমের রাস্তার ঝোল। তার জন্য আমি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি, আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো দুভাগ করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু আদা আর রসুন আমি গ্রেট করে রেখেছি। এটা থেতো করে নিলেও হয় বা কুচি করে নিলেও হয়। এবার ডিমটাকে আমি ভেজে নেব। তার জন্য ডিমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে আমি হালকাভাবে ডিমটা ভেজে নেব, খুব কড়া ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে ডিমটা। ডিমটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি ডিমটাকে তুলে রাখবো, আর ওই তেলের মধ্যে আমি আর একটুখানি তেল অ্যাড করব। আমি এটা সাদা তেলে রান্না করছি, আপনারা কিন্তু চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি ওর মধ্যে ফোড়নে দিলাম জিরেটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুটা অ্যাড করে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। আমি লবণটা একটু বেশি করেই একবারে দিয়ে দিলাম, পরে আর অ্যাড করব না, তবে হ্যাঁ লাগলে দেখে অ্যাড করে দেব, আপনারাও লবণটা বুঝে অ্যাড করবেন। আলুটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে সব একসাথে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন চেরা, কাঁচা লঙ্কা, টমেটো। এবার টেম্পারেচারটা একটু লোতে করে দিলাম। এটা যদি গ্যাসে করা হয় তাহলেও এটাকে লো ফ্লেমেই এই স্টেজে করতে হবে। তাতে কি হয়, টমেটোটা সুন্দরভাবে গলে যাবে, আর মশলাগুলোও সুন্দরভাবে কিন্তু বেশ গলে যাবে। এবার টমেটো গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তারপরে একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজ অ্যাড করব না, রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাতেই হবে। এবার সব কিছু ভালোভাবে আমি কষিয়ে নিলাম, তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, জলটা একটু বেশিই দেব, যেহেতু এটার নামই রাস্তার ঝোল। এরপরে এটা সেদ্ধ হতে আমি দেব, তাই ঢেকে দিলাম। 7-8 মিনিট আমি এটাকে মাঝারি আছে সেদ্ধ হতে দেব। এরপরে আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাও অলমোস্ট কমপ্লিট। তো নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। তো দেখুন আমার ঝোল কিন্তু রেডি। আর এখানে একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তাতে কিন্তু কালারটা কতটা ভালো এসছে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, সত্যি বলছি এটা খেতে অসাধারণ হয়। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে।